আমার আজকের রেসিপি পুঁই মিটুলি। এখন বাজারে না পুঁই মিটুলি একদম ছেয়ে গেছে, এই যে। তো এটা ভাজা, পুঁই মিটুলি ভাজা গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তাই আজকে আমি এই পুঁই মিটুলি ভেজে দেখাচ্ছি। আর এখানে আমি মোটামুটি 500 গ্রাম মতো পুঁই মিটুলি নিয়েছি। এটা এই যে ছোটো ছোটো টুকরো করে একটুখানি কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে একটা বড় সাইজের আলু আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। এগুলো একটু কেটে নিই। আলুটা একটু চওড়া তো, তাই এটাকে আগে লম্বালম্বিভাবে এভাবে কেটে নেবো, দুটো ভাগ করে নেবো। এই যে সরু হলে একটাই ভাগ করতাম, এরকম দুটো লম্বালম্বি ভাগ করে এবারে এই যে এভাবে করে একটু মোটা মোটা, খুব বেশি মোটা না কিন্তু, এই যে একটুখানি মোটা, দেখুন এই যে এভাবে করে কেটে নেবো পুরো আলুটা আর কি। কাটা হয়ে গেছে আলুটা, এটা জলে ফেলে রেখেছি এতে কালো না হয়ে যায়। এবারে ভালোভাবে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেবো আলু থেকে আর কি। এবার রান্নাটা শুরু করা যাক, চলুন। রান্নাটা আমি সর্ষের তেলেই করবো, তাই প্রথমে দিয়ে দিলাম এখানে ওই 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটা গরম হোক, আগে সর্ষের কাঁচা গন্ধটা চলে গেলে আগে ধোয়া ওঠা গরম হয়ে যাক সর্ষের তেলটা আর কি। এই যে দেখুন তেলটা বেশ ধোয়া ওঠা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি ভেঙে দিয়েছি। লঙ্কাটা হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে এবারে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। একই সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি এখানে যে পেঁয়াজ দুটো রেখেছিলাম সেগুলো লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, তবে খুব সরু করে কুচানোর দরকার নেই, জাস্ট লম্বা লম্বা করে কুচিয়ে দিলেই হবে। পেঁয়াজটা আমি এখানে আগে দিইনি, তার কারণ যদি আগে পেঁয়াজ দিয়ে ভেজে নিই তাহলে আলু ভাজতে ভাজতে পেঁয়াজটা পুড়ে যাবে। তো এক্ষেত্রে আলুর সঙ্গে যদি পেঁয়াজটা আমি ভাজি তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাওয়ার কোনো চান্স নেই, বরঞ্চ আলুর সাথে বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে। দেখুন এটা হাই ফ্লেমে ভেজে নিয়েছি, আর পেঁয়াজগুলো দেখুন একেবারে পারফেক্ট ভাজা হয়েছে, আর আলুতেও একটু বেশ রং ধরেছে। এটা ভাজা কমপ্লিট। এবার ওই পুঁই মিটুলিগুলো যেগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে 1.5 টিস্পুন মতো নুন দিয়েছি। দিলাম হলুদে আমি এখানে 1 টিস্পুন দিলাম, আর অল্প কয়েক দানা চিনি, জাস্ট টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য। আপনারা যদি চিনি না খেতে চান তাহলে অবশ্যই স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবারে আগে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে পুঁই মিটুলি আর ওই আলু দুটোই সেদ্ধ হয়ে যায়। মিনিট 5 পর ঢাকাটা খুলে নিলাম। এখনও কিন্তু এগুলো সেদ্ধ হয়নি, তবে পুঁই মিটুলিটা থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। এ দেখুন, এতে যেহেতু জল বেরিয়েছে তাই আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন পড়বে না, এই জলেই কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এটাকে আবারও ঢাকা দিয়ে রেখে দিই, ওই আরও মিনিট 5 এটা ঢাকা দেওয়া থাক, আর ফ্লেমটা এখনও মিডিয়াম টু লোয়ের দিকেই থাকবে। মিনিট 5 পরে ঢাকাটা খুলে নেব। এই যে দেখুন যে জলটা বেরিয়েছিল সেটা একেবারেই শুকিয়ে গেছে, আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে। আর পুঁই মিটুলির যে ডাঁটাগুলো সেগুলো এই দেখুন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইবার ফ্লেমটাকে হাইতে করে দেব। এবার হাই ফ্লেমে এই সব কটা আর কি আলু, পুঁই মিটুলি এগুলোকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আমি ওই একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আমরা তো বেশি ঝাল খাই না, তো আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা এখানে কুচিয়ে দেবেন আর কি। তো এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নিলাম। মোটামুটি আরও মিনিট 2-3 সময় ধরে হাই ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন যে ভাজাটা খুব সুন্দর হয়েছে। তো পুঁই মিটুলি ভাজা তো কমপ্লিট, এবারে ফ্লেমটাকে অফ করে দেবো। আপনারা কিন্তু অবশ্যই এভাবে করে একবার পুঁই মিটুলি ভাজা খেয়ে দেখবেন, এটা দিয়ে অনেকটা ভাত একসঙ্গে খাওয়া যেতে পারে, ভালো লাগে খেতে। তো আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার সঙ্গে এবং আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।